বিসমিল্লাহির রহমানির রহিম। ধরো তর্কে জামাত কি 14 ওজর, তাহলে জামাত তরক করার কতটা ওজর? 14টি ওজর। জামাত তরক করার মানে জামাত ছাড়া কি আছে? জায়েজ আছে। এই 14টা ওজরের কোনো একটা ওজর পাওয়া গেলে 14টি ওজরের কোনো একটা ওজর যদি পাওয়া যায় কারোর মধ্যে, তাহলে তার জন্য জামাত ছাড়া কি আছে? জায়েজ আছে। কিন্তু এই অবস্থায় এই ওজর থাকা অবস্থায় যদি কি সে জামাতে নামাজ পড়ে তাহলে তার জন্য উত্তম হবে এবং কি তার নামাজ আদায় হয়ে যাবে। 1 নম্বর লেবাস বকদর সত্রে আওরাতকে না পাওয়া যায় না। 1 নম্বর কি? শত টাকা পরিমাণ কাপড় না থাকা, শত টাকা পরিমাণ কাপড় না থাকা। 2 मस्जिद के रास्ते में सख्त कीचड़ होकर हो के चलना सख्त दुश्वार हो। মসজিদের রাস্তায় খুব কাদা, হ্যাঁ, যে চলা কি কঠিন কষ্টকর। মসজিদে যাওয়ার রাস্তায় যদি কি থাকে? কাদা থাকে, তাহলে কি এবং যাওয়া যদি কি হয়? কষ্টকর হয়, তখন তার জন্য জামা ছাড়া কি জায়েজ আছে। তবে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহকে জিজ্ঞাসা করছেন যে মসজিদে যাওয়ার পথে যদি কি থাকে? কাদা থাকে, তাহলে এই অবস্থায় জামাতে যাওয়ার পর আপনার কী মত? তিনি বলছেন কি আমার কাছে জামাত উপস্থিত হওয়াটাই পছন্দনীয় নাকি। 3 পানি বহুত জোর সে বরসতা হোক, পানি খুব অনেক জোরে, মানে পানি মানে বৃষ্টি, অনেক জোরে বৃষ্টি বর্ষিত হইতেছে, হ্যাঁ বৃষ্টি হইতেছে, খুব জোরে বৃষ্টি হইতেছে, তাহলে এই অবস্থায়ও কি জামা ছাড়া কি জায়েজ আছে। তবে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তিনার একটা কিতাব মুয়াত্তা নামক কিতাবের মধ্যে লিখছেন যে বৃষ্টি যদি অনেক জোরেও কী হয়? বর্ষিত হয়, এই অবস্থায় জামাতে উপস্থিত হওয়াটাই কি উত্তম। বুঝে আসছে নি? 4 সর্দি শক্ত হোক, খুব ঠান্ডা পড়তেছে, এই শীতকালে খুব ঠান্ডা পড়তেছে, যে सर्दी में ठंडा, सर्दी सख्त होना, खूब बेशी ठंडा पड़ा कि बाहर निकलने में या मस्जिद तक जाने में किसी बीमारी की फ़ायदा हो जाने का या बाहर जाने का खौफ हो। যে বাইরে হইতে গেলে কথা বুঝে আসছে না, অথবা মসজিদ পর্যন্ত গেলে কোনো রোগ হয়ে যাবে, তার কোনো শরীরে রোগ হবে অথবা তার রোগ বেড়ে যাবে। কথা বুঝে আসছে না? এমন প্রচুর ঠান্ডা যে ঘর থেকে বের হইলে তার কি রোগ হয়ে যাবে, অথবা যে রোগ আছে ওই রোগ বেড়ে যাওয়ার কি থাকে? আশঙ্কা থাকে, ভয় থাকে। তাহলে এই অবস্থা তার জন্য কি জামাত ছাড়া কি জায়েজ আছে। আচ্ছা, তাহলে 4 গেল। 5 मस्जिद जाने में माल व আসবাব की चोरी हो जाने का खौफ हो। সে যদি মসজিদে যায়, তা বুঝাইছে নি, মসজিদে গেলে তার মাল চুরি হয়ে যাওয়ার কি, তার মাল সামান চুরি হয়ে যাওয়ার কি ভয় থাকে। সে ব্যবসার দোকান হোক, ব্যবসায়ী হোক, সে দোকানে যদি না থাকে তাহলে তার দোকান থেকে মাল চুরি হওয়ার ভয় আছে, তাহলে দোকানে সে জামাত ছেড়ে দিয়ে দোকানে নামাজ পড়ে দিতে পারবে। এভাবে তার সাথে কোনো কি মাল ও আসবাব আছে, কোনো আসবাব আছে, এখন এটাকে রেখে কথা বুঝাইছেন, সে যদি জামাতে নামাজ পড়তে এটা চুরি হয়ে যাওয়ার কি আছে? সম্ভাবনা আছে। তাহলে সে কী করতে পারবে? তাহলে সে তার জন্য জামাত ছাড়া কি আছে? যাই সে বাড়িতে গিয়ে একে নামাজ পড়ে দেবে নিরাপদ স্থলে গিয়ে। কথা বুঝাইছেন? অথবা কারো সাথে কি আছে? গাড়ি আছে, তার গাড়ি আছে, এখন গাড়ি রেখে যদি সে কি গাড়ি নিরাপদভাবে রাখার কোনো পথ তার কাছে পন্থা নেই, তাহলে সে যদি গাড়ি রেখে নামাজ পড়তে গেলে তার গাড়ি চুরি হয়ে যাওয়ার কী থাকে? ভয় থাকে। তাহলে এই অবস্থা সে তার জন্য জামাত ছাড়া যায় আছে, বরং গাড়ি নিরাপদ জায়গায় রেখে তারপরে নামাজ পড়ে দেবে। কথা বুঝে আসছে না? যদি গাড়ি নিরাপদ জায়গায় রেখে জামাতে নামাজ পড়ে তাহলে জামাতে নামাজ পড়ে দিবে, আর যদি গাড়ি নিরাপদ জায়গা না পায়, কথা বুঝে আসছেন, তাহলে এই অবস্থা জামাত ছাড়া যায় তার জন্য যায় সে একে নামাজ পড়ে দিবে। কথা বুঝে আসছে? তারপর 6 মসজিদ जाने में किसी दुश्मन की मिल जाने का खौफ हो। মসজিদে গেলে কোনো শত্রুর সাথে সাক্ষাৎ হওয়ার কী হয়? ভয় হয়, যে আমি মসজিদে গেলে অমুকের সাথে আমার অমুক শত্রুর সাথে দেখা হয়ে যাবে, সে আমার আর শত্রুর সাথে দেখা হলে সে হয়তো আমার ক্ষতি করবে। কথা বুঝতে পারছেন? যে শত্রুর সাথে দেখা হলে শত্রুর ক্ষতি করার আশঙ্কা থাকে, এমন শত্রুর সাথে দেখা হওয়ার যদি ভয় থাকে মসজিদে গেলে, তাহলে এই অবস্থা তার জন্য জামাত ছাড়া কি জায়েজ। 7 मस्जिद जाने में किसी कर्ज खा के मिलने का और उससे तकलीफ पहुँचने का खौफ हो। মসজিদে গেলে সে যাকে ঋণ দিয়ে তাকে যে ঋণ দিছে ঋণদাতা, কথা বুঝে আছে? খরচ খা মানে কি? ঋণদাতা। মসজিদে গেলে ঋণদাতার সাথে সাক্ষাৎ হয়ে যাবে, দেখা হয়ে যাবে, আর দেখা হলে সে তাকে কী দিবে? কষ্ট দিবে। কথা বুঝে আছে? যদি এমন সম্ভাবনা থাকে তাহলে তাহলে তার জন্য কি আছে? জামাত তরক করা যায়। হ্যাঁ, এক্ষেত্রে শর্ত আছে।
शर्त হলো বছর থেকে उसके कर्ज के अदा करने पर कादिर ना हो। শর্ত হলো এই ব্যক্তি বাস্তবেই कर्ज ঋণটা আদায় করতে সক্ষম না। এই ব্যক্তি বাস্তবে ঋণ আদায় করতে কি না সক্ষম না। কথা বুঝাইছে? যদি সক্ষম হয়, টাকা আছে, ঋণ পরিশোধ করে দিতে পারবে, তারপরে সে ঋণ আদায় করে দেয় না, কিন্তু এখন ঋণ দিতেছে না, ঋণদাতার সাথে দেখা হলে সে তাকে কষ্ট দিবে, এই অবস্থা তার জন্য জামাত ছাড়া যায় না। এই অবস্থা তার জন্য জামাত ছাড়া কি হবে না? যায় হবে, মানে তাকে জামাতের নামাজ পড়তেই হবে। কথা বুঝাইছে? তাহলে ঋণদাতার সাথে সাক্ষাৎ হলে ঋণদাতা তাকে কষ্ট দিলে, কষ্ট দেওয়ার যদি সম্ভাবনা থাকে, এই অবস্থায় তার জন্য জামাত ছাড়া যায় কখন? যদি তার কাছে ঋণ আদায় করার পরিমাণ টাকা না থাকে, তার সামর্থ্য যদি না থাকে। কথা বুঝাইছে? তার সামর্থ্য নেই, কোত্থেকে দিবে? এখন দেখা হলে সে দিতে পারবে, তাকে কষ্ট দিবে। কথা বুঝাইছেন? এই জন্য শরীর তার জন্য সুযোগ দিচ্ছে, তো তার জন্য জামাত ছাড়া যায় গেছে। अच्छा, বছর থেকে उसके कर्ज के अदा करने पर कादिर ना हो। और अगर कादिर हो तो वो जालिम समझा जाएगा। যদি সে সক্ষম হয়, ঋণ পরিশোধ করে দিতে সক্ষম, কিন্তু তারপরে দেয় না, তাহলে এই ব্যক্তি জালেম। এই ব্যক্তি কি জালেম। और उसको तर्क जमात की इजाज़त नहीं, ये व्यक्ति ना होगी, ये व्यक्तिर জন্য জামাত ছাড়া কি না जायज़ नहीं। 8, अंधेरी रात हो के रास्ता ना देखलाई देता। रात अंधकार, রাত কি ঘোর অন্ধকার, রাস্তা দেখা যায় না, যে লাইট ব্যবহার করতে যাবে সেই লাইটও তার কাছে নেই। কথা বুঝে আসেনি? ঘোর অন্ধকার, তাহলে এই অবস্থা তার জন্য কি জামাত ছাড়া গিয়ে जायज़ আছে। लेकिन अगर रोशनी का सामान खुदा ने दिया, हाँ, যদি আল্লাহ তাআলা আলোর ব্যবস্থা করে দেয়, যেমন অন্ধকার রাত কিন্তু চাঁদের আলো আছে, চাঁদের আলো আছে, তারকার আলো আছে, কথা বুঝাচ্ছি, সে রাস্তা দেখে যাইতে পারে, তাহলে অবস্থা তার জন্য জামাত ছাড়া কি মানে যায়? অথবা তার জন্য তার যদি লাইটের ব্যবস্থা, কথা বুঝাচ্ছি, আলোর ব্যবস্থা নয়। রাত का वक्त हो और अंधेरी बहुत शक्ति चलती है, রাতের সময় গেছে, রাতের সময় গেছে, যে খুব অন্ধকার চলতেছে। কথা বুঝছে? এখানে আগের কথা, যদি রাতের যদি লাইটের ব্যবস্থা, তাহলে কি সে যাবে। কথা বুঝাচ্ছি, জামাত উপস্থিত হবে, ব্যবস্থা না হলে তার জন্য জামাত ছাড়া যায় গেছে। किसी मरीज़ की तीमारदारी करना, হ্যাঁ, সে কোনো অসুস্থ ব্যক্তি দেখাশোনা করতেছে, এখন সে যদি তাকে রাখি জামাতে নামাজ পড়তে, তাহলে এই ব্যক্তির কষ্ট হবে, এই ব্যক্তির ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে এই ব্যক্তি এই অবস্থা তার জন্য জামাত ছাড়া কি জায়েজ। সে জামাত ছাড়া একা একা নামাজ পড়ে ওই ব্যক্তিকে সেবা যত্ন করবে। কথা বুঝাচ্ছেন? किसी मरीज की तीमारदारी करना, এই কোনো অসুস্থ ব্যক্তি কি সেবা শুশ্রূষা করা, সেবা যত্ন করা, कि उसके जमात में चल जाने से उस मरीज़ की तकलीफ हो या वो अशद का खौफ हो, যে সে জামাতে চলে গেলে এই অসুস্থ ব্যক্তির কষ্ট হবে অথবা সে মারা যাওয়ার ভয় হয়। কথা বুঝতে পারছেন? তাহলে সে জামাত ছেড়ে দিয়ে একাই ঘরের মধ্যে নামাজ পড়ে নেবে, ওই ব্যক্তি কি সেবা যত্ন করবে, অথবা হাসপাতালে যদি হয়, কথা বুঝে তার দেখাশোনা করবে। হ্যাঁ, खाना तैयार हो या तैयारी के करीब हो और भूख ऐसे लगी हो कि नमाज में जी ना लगे का खौफ हो। খানা প্রস্তুত হয়ে গেছে, খানা প্রস্তুত হয়ে গেছে, জামাতও দাঁড়ায় গেছে, তাহলে খানা যদি প্রস্তুত হয়ে যায় এবং তার ক্ষুধাও যদি থাকে, খানা রেডি, ক্ষুধাও খুব প্রচুর লাগছে, জামাতও দাঁড়িয়ে গেছে, তাহলে এই অবস্থা কী করা? এই অবস্থা জামাত তরক করে তার খানা খেয়ে নিবে। কথা বুঝে আসছেন? হ্যাঁ, খানা খেয়ে তারপর জামাত যদি না পায় তাহলে একাই নামাজ পড়ে নেবে। কেন? কারণ এই অবস্থা সে যদি কি ক্ষুধা আছে, খানাও রেডি, এই অবস্থা যদি সে জামাতে আসে, নামাজে দাঁড়ায়, তাহলে তার মন থাকবে কোথায়? খানার দিকে, তার নামাজের মধ্যে মন থাকবে না। কথা বুঝে আসছেন? এই জন্য এই অবস্থা কি তার জন্য জামাত ছাড়া গিয়ে জায়েজ। আচ্ছা, 12, পেশাব ইয়া পায়খানা জোর কা মালুম होता है। এই পেশাব পায়খানা খুব জোরে ধরছে, পেশাব পায়খানার চাপ খুব জোরে হইল। কথা বুঝে আসছেন? যদি পেশাব পায়খানার চাপ বেশি থাকে, তাহলে এই অবস্থা জামাতে নামাজ পড়া কি তার জন্য যায় যাবে না, বরং সে পেশাব পায়খানা সেরে তারপর কী করবে? জামাতে নামাজ, জামাত পাইলে জামাতে নামাজ পড়ে, না পারলে সে কি একা কি নামাজ পড়বে। এই কথা বুঝে আসছে? 13, सफ़र का इरादा रखता हो और खौफ के जमात से नमाज़ पढ़ने में देर हो जाएगा, काफ़िला निकल जाएगा, रेल का मसाला उसी पर किया जा सकता है। ख्याल करो, সফর করার ইচ্ছে করছে, সে ঢাকা যাবে, সে বিদেশ যাবে, হ্যাঁ, বাইরে কোনো রাষ্ট্রে যাবে, সফর করার ইচ্ছে করছে, তাহলে এই অবস্থা কি? এই অবস্থায় সে যদি জামাতে নামাজ পড়তে যায়, তাহলে তার গাড়ি ছেড়ে দিবে, ঢাকা যাবে, টিকিট কেটে ফেলছে, হ্যাঁ, 5টা বাজে বলছেন, 5টা বাজে হলো নামাজ, জামাতে নামাজ, আর 5টা বিকেল 5টা, তাহলে এখন জামাতে নামাজ পড়তে গেলে সে এদিকে কী পাবে না? গাড়ি পাবে না। কথা বুঝে আসছেনি? তাহলে এক্ষেত্রে সে কী করবে? এক্ষেত্রে সে জামাত ছেড়ে দিয়ে সে কি একা একা নামাজ পড়ে জামাতে শরীক হয়ে যাবে না, তার সফরে বের হয়ে যাবে। কথা বুঝে আসছেনি? হ্যাঁ, যদি এমন থাকে যে 5 মিনিট পর গাড়ি আসে, 10 মিনিট পর গাড়ি পাওয়া যায়, তাহলে সমস্যা নেই, এই গাড়িতে যাবে, পরে গাড়িতে যাবে।
এই গাড়িতে বাইরে পর গাড়িতে কি সে যাবে, কথা বুঝে আসছি না? এমন হলে তার জন্য জামাত ছাড়া কি মানে জায়েজ হবে? এভাবে সে সফর সঙ্গী আছে, তার সাথে কি আছে সফর সঙ্গী আছে, এবং সে নামাজ পড়তে গেলে যেমন রাস্তা যাত্রাপথে মাঝখানে যে বাস থামায় না নাস্তা করার জন্য, হ্যাঁ, এই সময় সে কি নামাজের সময় সে নামাজ পড়তে যাবে। এখন এখানে জামাতের নির্দিষ্ট সময় আছে, এই বিভিন্ন হোটেলের মধ্যে যাই, কোনো হোটেলের মধ্যে নামাজ পড়ার জায়গা আছে, নিজে যা পড়ে আসতে পারে, কোনো হোটেলের মধ্যে আবার নির্দিষ্ট ইমাম মুয়াজ্জিন রাখা আছে, কথা বুঝে আসছেন? এখানে জামাতের নির্ধারিত টাইম আছে। এখন তারা আসর নামাজের 10 মিনিট আগে কি বিরতি দিচ্ছে, 20 মিনিট সময় দিচ্ছে, হ্যাঁ, ওজুদাস করতে 5 মিনিট সময় শেষ, আর আসর জামাতে আমাদের 5 মিনিট। এখন সে চিন্তা করছে কি জামাতে নামাজ পড়ে তারপর ওইখানে যাবে, কারণ জামাতে নামাজ পড়তে গেলে ওইখানে কি তার বাস ছেড়ে দিবে, কথা বুঝতে পারছেন? তার বাস ছেড়ে দেবে, যাত্রী সঙ্গীতে চলে যাবে, তাহলে এই ক্ষেত্রে তার জন্য জামাতে নামাজ না পড়ে এক নামাজ পড়ে চলে যেতে পারবে, কথা বুঝতে পারছেন? বিরতি দিচ্ছি না, যে হাতে খাড়াই গেছে বলে অবস্থা দিয়ে মানে জানের আওয়াজ শুনে বা চলে যায় তাহলে হাতে কি নামাজের ভিতরে কারণ কী করবে এক্ষেত্রে যে তার যা মাল আসবাব যদি ওইখানে ভিতরে থাকে, কথা বুঝতে পারছেন? আর গাড়ি ওইখানে পাওয়ার সম্ভাবনা, তার মাল আজাদ দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, পাবে না, তাহলে এক্ষেত্রে জামাত ছাড়াইতে সে কি শরীর হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? নামাজ পড়ে কাজা করে নিবে অথবা পড়ে নিবে, ওয়াক্ত ভিতরে পড়ে নিবে, কথা বুঝতে পারছেন? काफिले के बाद दूसरे काफिला, हाँ, काफिला के निकल जाएगा যে তার সফর সঙ্গে যারা এরা চলে যাবে। রেল কা মশালা উসি পর কেয়াস কিয়া যায়, রেলগাড়ির একই অবস্থা, একটা আসছে পরে আবার রেলগাড়ি আসে, অথবা রেলগাড়ি ছেড়ে দিবে আর আসবে না, কথা বুঝতে পারছেন? তাহলে এই ক্ষেত্রে ওই একই ক্ষেত্রে তোমার কি যেমন ওই বিভিন্ন এই নদীপথে সফর ক্ষেত্রে এগিয়ে আছে না বড় এই ফেরি ছাড়ে, এখন ফেরি দিনে আসে, দিন সকালে একবার রাত বিকেল একবার আসে, এখন সকালে গেলে আর পাওয়ার কোনো সময় পুরো দিন থাকতে হবে এখানে, কথা বুঝে? তাহলে ক্ষেত্রে কি 6000 তার জন্য যায়, কথা বুঝে আসছেন? मगर फ़र्क इस कदर है कि वहाँ एक काफ़िले के बाद दूसरा काफ़िला बहुत दिनों में मिलता है, एक काफ़िला যাওয়ার পর আর কাফেলা অনেক দিন পর পাওয়া যায়, কথা বুঝে আসছেন? এরকম আর তাহলে এই ক্ষেত্রে সে জামাত ছাড়া যায়। और यहाँ रेल एक दिन में कई बार মিল जाती है, আর রেলগাড়ি তখন একদিনে কয়েকবার আসে না, আগে এরকম ছিল, এখন তো সহজ হয়েছে। अगर एक वक्त की रेल ना मिले तो दूसरे वक्त जाए, এখনকার সময় 5টা রেল পায় না তো 6টা রেলে যাবে। अगर कोई ऐसा ही শক্ত হয়, যদি এমন কোনো কঠিন পরিস্থিতি হয় তার কোনো সমস্যা নেই, যে একবার গেলে আর আসে না, হ্যাঁ, আর পাওয়া যায় না। শরীয়ত से हरज उठा दिए गए, शरीयत থেকে কি शरीयत তার থেকে কি উঠে দিয়েছে, কষ্ট উঠে দিয়েছে। 14 कोई ऐसा बीमार हो जिसकी वजह से चल फिर ना सके, এমন কোনো অসুস্থ যার কারণে সে চলাফেরা করতে পারে না, প্যারালাইসিস চলাফেরা করতে পারে, তাহলে তার জন্য কি জামাত ছাড়া জায়েজ আছে। অথবা সে অন্ধ অথবা লুলা, কথা বুঝে আসছে, ল্যাংলা, তাহলে এই অবস্থা সে কি একাকি যাইতে পারে না, হ্যাঁ, তাহলে এই অবস্থা তার জন্য জামাত ছাড়া কি জায়েজ আছে। হ্যাঁ, তার জন্য যদি কোনো ব্যবস্থা থাকে তাহলে তো তার জন্য জামাতে বুঝতে আবশ্যক, কথা বুঝে আসেনি, অন্ধ হোক অথবা ল্যাংলা হোক। लेकिन जो नाबीना बेतकल्लुफ मस्जिद तक पहुँच सके उसको तर्क जमात ना चाहिए। যে অন্ধ ব্যক্তি সে কোনো সাহায্য ছাড়াই সে নিজে কি মসজিদে যাইতে পারে, এই ব্যক্তির জন্য কি জামাত ছাড়া জায়েজ হবে না, এমন অন্ধ ব্যক্তির জন্য জামাত ছাড়া কী হবে না, জায়েজ হবে। এই 14টা ওজর, এই 14টা ওজনের কোনো একটা ওজন যদি কারো মধ্যে পাওয়া যায় তখন তার জন্য জামাত ছাড়া গিয়ে জায়েজ আছে। তবে এই ওজন নিয়ে যদি জামাতে নামাজ পড়ে গেলে তাহলে তার নামাজ হয়ে যাবে এবং এটাই তার জন্য উত্তম হবে, কথা বুঝতে পারছেন?